Yes, sir. Sir. Write each part where ed and ing from. Write each verb in there and ed ing from. বুঝতে পেরেছি কি করতে হবে হ্যাঁ past tense আর বুঝতে পেরেছি কি করতে হবে। খাতায় লেখ কথা না বলে লিখে লেখ খাতায় লেখ লিখে তারপর আমি জিজ্ঞেস করবো খাতায় লেখ আগে হ্যাঁ ও কোথায় ফটাফট করে সবাই যা দিচ্ছে পরে লিখে নেব আমি কি রে খাতা দে আগেরটা আমাকে আরেকবার দেখাবেন প্রথমে হেডিংটা লিখে নেবে ঠিক আছে ওটা দেখলে সেটা চলে দেখান দাঁড়াও কি দিয়ে পূরণ করতে হবে বল স্যার আমার আরেকবার কি লিখবো বল ওয়াল কি ঢুকিয়ে দিল এরা বল শখের past tense কি হবে হয়েছে লেখা হয়েছে হ্যাঁ স্যার আবার হয়েছে না স্যার হয়নি আমার। ওখানে কি হবে মিলেছে মিলেছে হ্যাঁ স্যার পার্কেরটা কি হবে পার্কের past tense কি হবে হয়েছে সবার মিলেছে তারপরটা স্যার ফিনিশ ফিনিশিং আমার জাম্পিং জাম্প থেকে তারপর হবে জাম্পিং স্যার আমার হয়নি একটু দাঁড়ান প্রথমে হেডিংটা লিখে নিবি আপনি ক্লাসরুম 1 এ আসুন ক্লাসরুম 1টা ক্লিক করুন আচ্ছা আমি লিংক পাঠাচ্ছি লিংকটাতে ক্লিক করবেন হয়েছে সবার তাড়াতাড়ি এতক্ষণ করলে কি করে হবে সারাদিন করবি নাকি হয়ে গেছে স্যার। হ্যাঁ সবার স্যার হয়ে হয়েছে গেছে সবার হয়েছে স্যার হয়নি তাড়াতাড়ি হাত চালা এটা তাড়াতাড়ি হাত চালা না স্যার হয়নি স্যার হয়ে গেছে আমার তো হয়েই আছে হ্যাঁ স্যার হয়ে গেছে স্যার হয়ে গেছে এটা হ্যাঁ হ্যালো 4 হ্যালো 5 হ্যালো হ্যালো এগুলো লেখ তাড়াতাড়ি লেখ 4টে লেখ খাতায় স্যার স্যার ধুর পেন মা গো পেন আছে স্যার রক মানে কি বলছি আগে লিখে নে বলছি আমি হ্যাঁ স্যার হয়েছে স্যার হয়নি স্যার আমার হয়নি হাতে লেখ একটু হাত চালিয়ে লেখ
স্যার আমার হয়ে গেছে আমি পিজা হয়ে গেছে আমি পিজা স্যার হয়ে গেছে আমার রকের পাস্ট টেন্স কি? রকের পাস্ট টেন্স কি হবে? রক স্যার রক তারপর রকিং রক মানে দোলানো। রকিং আচ্ছা 1 মিনিট শোন, রক মানে একটা হচ্ছে পাথর, সেটা হচ্ছে নাউন, আর এখানে রক মানে দোলানো। বলে না রকিং চেয়ার, দোলানো চেয়ার থাকে অনেক সময়। রক মানে দোলানো, কি রক দা বোট, এরকম হতে পারে আর কি। স্যার আমি লিখে নিয়েছি। রক মানে আমি ওটাও লিখে নিয়েছি, রক মানে দোলানো। একটা রক মানে পাথর আর একটা রক মানে দোলানো। রকিং চেয়ার আছে, রকিং চেয়ার। স্যার হয়ে গেছে। লুকের পাস্ট টেন্স কি? লুকের পাস্ট টেন্স কি? Looking. ক্লাইম মানে কি? ক্লাইম মানে কি? ক্লাইম মানে কি? আরোহণ করা। ওকে। ব্রাশ মানে কি? আরেকবার বলুন। আরোহণ করা, ওঠা, গাছে ওঠা, গাছে ওঠা, ওঠা। স্যার আপনার কথা শোনাই যাচ্ছে না। স্যার ব্রাশিং। সবাই প্রচুর ব্রাশিং করছে। হ্যাঁ হ্যাঁ স্যার সবাই প্রচন্ড চিৎকার করছে, আপনার কথা শোনাই যাচ্ছে না। সবার হয়েছে? হ্যাঁ স্যার। স্যার আমার হয়নি, স্যার আমার হয়নি, একটু বাকি তাড়াতাড়ি লেখ একটু। ইয়েস স্যার আমার আর দুটো বাকি লেখা। স্যার আমার হয়ে গেছে, আমি ততটা। স্যার আমার হয়ে গেছে। সবার হয়েছে? আমার হয়ে গেছে এবারে। ইয়েস স্যার। স্যার হয়ে গেছে। স্যার ক্লাইম্বিং এর উপরে একটা হলুদ রঙের ছায়া। কি হচ্ছে? টসের পাস। আমার হয়ে গেছে, এটা হয়ে গেছে স্যার, এটা আমার লেখা হয়ে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে, চুপ কর। আচ্ছা ঠিক আছে, লেখ লেখ সৃজা, সম্পূর্ণ লেখ, কথা না বলে লেখ। তুই খেলা বন্ধ করবি। কথা না বলে লেখ। স্যার হয়ে গেছে আমার। আচ্ছা টস মানে কোনো টস করা, যেমন আম্পায়াররা টস করে না খেলায়, ক্রিকেট ম্যাচে যে টস করে সেই টস। আর আমি আসতে খেলার আগে টস করি। ফিশটা ভাগ কি করে হয়? ফিশটা ভাগ কি করে হয়? মাছ, ফিশ মানে মাছ। হ্যাঁ মাছ ধরা, কারেক্ট। মাছ ধরা দুটোই হয়, মাছ আর ভার হলে মাছ ধরা। হ্যাঁ স্যার। এখানে দুটো এস লিখেছি, টস্ট হয়েছে, ফিশ ফিশড। হ্যাঁ স্যার ঠিক আছে, সবার মিলেছে? হ্যাঁ স্যার। এবার বলতে হবে কোনটা কোন টেন্স বলতে হবে, কোনটা কোন টেন্স বলতে হবে। ওকে স্যার এটা লিখবো না। An action can be in the past. So Leon walked the dog yesterday. এখানে past tense হয়েছে, এখানে past tense হয়েছে। Leon walked the dog, এটা past tense হয়েছে। আবার প্রেজেন্ট টেন্স হতে পারে, এখানে এটা past tense হয়েছে। আবার প্রেজেন্ট টেন্স হবে ওয়াকস, আর ফিউচার টেন্স হবে উইল ওয়াক। না লেখার দরকার নেই, জেনে রাখ। পাস্ট টেন্স হতে পারে, তখন ইডি যোগ হবে। প্রেজেন্ট টেন্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস যোগ হবে। টেন্স হলে উইল ওয়াক অথবা শ্যাল ওয়াক। ভবিষ্যৎ। দেখা যাক। ওকে। Circle past, present or future of the each. এটা বল।
স্যার ইটস হবে প্রেজেন্ট টেন্স ইট হবে প্রেজেন্ট টেন্স স্যার ইটস হবে প্রেজেন্ট টেন্স তারপর তারপরে কারণ স্যার লিসেন তারপরে স্যার পাস্ট টেন্স past tense past tense that will be inside a future tense আচ্ছা এবার আমি যাকে বলবো সে বলবে। ওকে স্যার ওকে স্যার সবাই বুঝতে পেরেছিস? সবাই বুঝতে পেরেছিস? কে বুঝতে পারোনি আছে? তাহলে বলবে তোকে ধরবে তো। এই দাঁড়া, এই ইশিকা বল কোনটা কি হবে? ইশিকা বলবো, অন্য চুপ করে থাক। ইশিকা সমানটা কোন টেন্সে আছে? ইশিকা শুনতে পাচ্ছিস? স্যার এটা স্যার পাস্ট Past প্রেজেন্ট স্যার প্রেজেন্ট হবে তো এটা প্রেজেন্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে এটা প্রেজেন্ট, পাস্ট না, প্রেজেন্ট। ভালো করে লক্ষ্য কর, লুকস আছে, লুকস ইজ যোগ করা হয়েছে, লুকস আছে। এই সৃজা পরেরটা বল, সৃজা পরেরটা বল। 6 নম্বর সৃজা সিং শুনতে পাচ্ছিস? বল 6 নম্বরটা কি হবে? কোন টেন্সে আছে? হ্যাঁ আগামীকাল উইল শো দিয়েছে ফিউচার হবে আগামীকাল। আজকে কথা বলা হচ্ছে না, আগামীকালের কথা বলা হচ্ছে, এগুলো লিখে দাও। ভবিষ্যতের কথা বলা হচ্ছে। উইল শো দিয়েছে উইল শো না এই অস্মিতা শুনতে পাচ্ছিস? অস্মিতা শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার এই 7 নম্বরটা কি হবে বল? পাস্ট পাস্ট। ঠিক বলেছে? হ্যাঁ স্যার পাস্ট কেন হলো ব্যাখ্যা বোঝা। পাস্ট কেন হলো? পাস্ট কেন হলো? ওকে ওকে গুড, ভেরি গুড। পরেরটা আমি বলবো স্যার স্যার পরেরটা আমি বলবো সমাধিকারী স্যার আমি বলবো সম্পূর্ণ স্যার আমি বলবো আমি সমাধিকারী স্যার আমি বলবো আমি সমাধিকারী এটা তো করা হলো কিন্তু আজকে হয়ে গেছে দেখছি কে কে আছে, দেখছি দাঁড়া। এক স্ক্রিনশট নিতে, এটা স্ক্রিনশট নিতে, এটা স্যার না হয়ে গেছে আমার স্ক্রিনশট নিতে, এটা একটা। হয়ে গেছে হ্যাঁ স্ক্রিনশট রাখ। ওকে কাজ আছে, এটা কাজ আছে। স্ক্রিনশট গুলো এইগুলো যেগুলো বলছি সেগুলো স্ক্রিনশট রেখে দে, কাজে লাগবে। আমি টাস্ক দেবো। এই সোহম বল 7 নম্বরটা কি হবে? সোহম 7 নম্বরটা বল। অন্য চুপ কর, সবাই দেখ, কথা বলিস না। সোহম অধিকারী 7 নম্বরটা কি হবে? ওকে প্রেজেন্ট, ঠিক বলেছে? এই সম্পূর্ণ 8 নম্বরেরটা বল, সম্পূর্ণ 8 নম্বরেরটা বল। ফিউচার, ঠিক বলেছে? এই পৃথ্বী 9 নম্বরটা বল, পৃথ্বী 9 নম্বরটা বল। ঠিক আছে স্যার বলছি হ্যাঁ একটু তাড়াতাড়ি বল। এইটা হবে হলো পাস পাস। ওকে ঠিক আছে, ঠিক বলেছে ঠিক বলেছে। ওকে এবার অহনা বলবি পরেরটা। এই স্ক্রিনশট নে, তো একটা স্ক্রিনশট নে। আচ্ছা স্যার নিয়ে নিয়েছি স্যার আমি
অহনা বল এটা কি হবে? নিয়ে নিয়েছি অহনা বল। আগেই তো দেখাচ্ছে, স্ক্রিনশট নেওয়া হয়নি। সরি, হ্যাঁ স্যার হয়েছে। অহনা আছিস? অহনা আছিস? হ্যাঁ স্যার এটা কি হবে বল, কোন টেন্সে আছে? দেরি হয়ে গেছে 10টা থেকে 1টা অবধি। অহনা বল। শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার এখানে কি আছে দেখ। স্যার আমি বলবো স্যার এটা ফিউচার হবে হ্যাঁ ও বলেছে চুপ কর, যাকে বলছি সে বলেছে ঠিক আছে ওকে ফিউচার ঠিক আছে। এটা কি এই 10টা সেন্টেন্স আসলো দেখলি 10টা সেন্টেন্স? ইয়েস স্যার হ্যাঁ স্যার এই 10টা সেন্টেন্স কে তোদের কাজ হচ্ছে এগুলোকে ইন্টারোগেটিভ নেগেটিভ করা। ওকে স্যার 10টা সেন্টেন্সের মধ্যে ফার্স্টেরটা তো তোলা হয়নি স্যার আগেরটা তোলা হয়নি, একটু দেন না স্যার, 1 আর 4-এরটা। স্যার এর আগেরটা, হ্যাঁ স্যার একটু দাঁড়ান স্যার, এগুলো একটু দাঁড়ান, এগুলো তুলে নিন একটু দিন। স্যার হয়েছে। যেমন একটা উদাহরণ বলে দিচ্ছি, প্রথমটা যেমন আছে ম্যাক্স ইটস হিজ ভেজিটেবলস, এটা হবে, এটা কি হবে বল তমগ্ন? ইন্টারোগেটিভ কি হবে বল? কোনটা স্যার? ওকে স্যার, ইন্টারোগেটিভ। হ্যাঁ এটা স্যার ইন্টারোগেটিভ হবে ডাজ ম্যাক্স ইট হিজ ভেজিটেবলস এভরিডে? হ্যাঁ সবাই বুঝতে পারছিস কি বললো? ইয়েস স্যার স্যার সবগুলো কোশ্চেন গুলো একবার দেখাবেন, আরেকবার তুলতে হবে, আমি ছবি তুলতে পারি না। স্যার আমি অহনা পাল, আমি বুঝলাম না যে ফার্স্ট ডাজ হলো কেন। আচ্ছা স্যার তমগ্ন পরে বোঝা ডাজ হলো কেন? স্যার আমি বলবো তমগ্ন বলেছি, তমগ্ন বল। স্যার পরের দিশটাতে একটু দিন। ইটস এর শেষে এস আছে, ইটের লাস্ট ইটস এর, আর এখানে থার্ড পারসন তাই জন্য ডাজ হলো। কোনো ভার্বকে তার নিজের রূপেই থাকতে হয়, কোনো রূপে চেঞ্জ হওয়া যায় না, তাই এইখানে ইট হলো, আর ওখানে ম্যাক্সের আগে ডাজ হলো। কোনটা বার করব, ইন্টারোগেটিভ নেগেটিভ? হ্যাঁ দুটোই। হ্যালো হ্যাঁ ওকে স্যার, ইন্টারোগেটিভ আর নেগেটিভ তো ওই দুটো তো। কথা বলাটা ওর ওই মাউথ পরের দিশটাতে নিচে একটু বাদিকে একটা দিন। মাউস স্পিকারের মতো আছে, ওটাকে একটু উপর দিকে উঠিয়ে অন করুন, ওটা অফ আছে। ওখানে মাউথ স্পিকারের ছবি আছে, ওটাকে অন করুন। মাউস স্পিকারের ছবি? এখানে দেখ আমি একটু বলছি, এখানে এটা একটা করা কাজ বোঝাচ্ছে, ডুইং ভার্ব। ইটটা হচ্ছে খাওয়া, যখন করা কাজ বোঝাচ্ছে এটাকে আমরা এরকম ভাবে লিখতেও পারি যে ম্যাক্স ডাজ কি করে, একটা কাজ করছে, কি কাজ করছে না খাচ্ছে, ডিউ করে দিয়েছিলে না খাচ্ছে। এটাকে আমরা এরকম ভেঙে লিখতে পারি, লিখবো না কিন্তু লেখা যায় যে কাজ করছে, একটা কাজ করছে। স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। স্যার আমি নতুন হ্যাঁ পল্লবী সানি থাকো একটু, আমি দেখছি আমি তোমাকে। এখানে ক্রিয়াবাচক বোঝে কোনো অ্যাকশন ভার্ব, এগুলোকে বলে অ্যাকশন ভার্ব, ডুইং ভার্ব। এগুলোর ক্ষেত্রে একটা ডু যখন ইন্টারোগেটিভ নেগেটিভ করবে, যেহেতু করা বোঝাচ্ছে, ম্যাক্স কি খাওয়া কাজটা করছে? খাওয়া মানে কি? খাওয়া একটা কাজ, খাওয়া, স্নান করা, ঘুমানো, বসা ও শোয়া, দৌড়ানো, এগুলো একটা কাজ, অ্যাকশন ভার্ব। এগুলোকে বলে অ্যাকশন ভার্ব, ডুইং ওয়ার্ড, এগুলোকে বলে পরের অ্যাকশন ভার্ব। দিশটার স্ক্রিনশটটা নেব। হ্যাঁ এগুলোকে বলে অ্যাকশন ভার্ব। এগুলো যখন ইন্টারোগেটিভ হবে তখন একটা ডু বা ডাজ আসবে, ইন্টারোগেটিভে ডাজটা সামনে যাবে। আর নেগেটিভ হলে ডাজ নট ইট, ম্যাক্স ডাজ নট ইট হিজ ভেজিটেবলস এভরি ডে, এটা হবে নেগেটিভ। খাওয়া এখানে অ্যাকশন ভার্ব, এগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। খাওয়াটা করে না, খাচ্ছে না, খাওয়া কাজটা করছে না। তারপর ম্যাক্স কি করছে না, খাওয়া যে কাজ একটা সেটা সে করছে না, ওই জন্য ম্যাক্স ডাজ নট ইট হিজ ভেজিটেবলস এভরি ডে।
এটাও কি লিখতে হবে নট দিয়ে ডাস নট দিয়ে? হ্যাঁ, এটা নেগেটিভ হলো, এটা হলো ইন্টারোগেটিভ, প্রথমটা হলো ইন্টারোগেটিভ আর পরেরটা হলো নেগেটিভ। দাঁড়ান সবাই বুঝতে পেরেছিস? স্যার পরের হ্যাঁ স্যার একটু দাঁড়ান স্যার 4, 5 আর 6 টা। দাঁড়া একটুখানি দাঁড়া, এটা লিখে নিচ্ছে, লিখছে কেউ, লিখে নিক, কেউ লিখছে এটা লিখে নিক। 8% সিঙ্গুলার নাম্বার হবে, ডাজ হবে, দুয়ের সঙ্গে ইয়েস যোগ হবে। হয়ে গেছে স্যার। ওকে হয়ে গেছে, ঠিক আছে। এই পরেরটা কে বলবে? স্যার আমি শ্রীজাম বলবো। স্যার আমি শ্রীজাম বলবো। আচ্ছা শ্রীজা বল, শ্রীজা প্রথম বলেছিস বলে নেগেটিভ ইন্টারনেটিভ কি হবে বল। শ্রীজা জোরে বল। স্যার প্রথমেরটা নাকি দ্বিতীয়টা? দ্বিতীয়টা, প্রথমটা তো হয়ে গেছে। নেগেটিভ করব না ইন্টারনেটিভ দুটো তাহলে? নাম্বার 2টা কে পারবে ইন্টারনেটিভ করতে? স্যার আমি শোভন দাস। স্যার পারবো। কে পারবে? Listen to the listen. ভালো করে বল শ্রীজা, থেমে থেমে বল। Did the students listen to the lesson? গুড, হয়েছে। নেগেটিভ বলবো? নেগেটিভটা বল। The students did not listen to the lesson. এই সবাই লিখে নে, যাদের পারছিস না লিখে নে। এখানে দেখ পাস্ট টেন্সে আছে, এখানে পাস্ট টেন্সে আছে, এটা পাস্ট টেন্সে আছে বলে এখানে দুটা ডিড হয়ে গেছে, আর মেন ভার্বটা ইডি যোগ হয়নি। ইডিটা একবারই মাত্র যোগ হবে, মেন ভার্বটা প্রেজেন্ট টেন্সে হবে, মেন ভার্ব যেটা সেটা প্রেজেন্ট টেন্সে হবে, পাস্ট টেন্সের এফেক্টটা এর সঙ্গে যোগ হবে। এখানে লক্ষ্য কর ভালো করে, লিসেন আছে, লিসেনড নেই, এটাও একটা অ্যাকশন ভার্ব, লিসেনটাও একটা অ্যাকশন ভার্ব, লিসেন যেটা আছে সেটা অ্যাকশন ভার্ব, ডুইং ভার্ব, ওই জন্য একটা পাস্ট টেন্স হলে ডিড লাগে, প্রেজেন্ট টেন্স হলে ডু লাগে, পাস্ট টেন্স হলে ডিড লাগে ইন্টারোগেটিভ নেগেটিভ করার সময়। হয়েছে, লেখা হয়েছে সবার? এবার শোভন বলবি, শোভন দাস আছিস? হ্যাঁ স্যার। এই 3 নম্বরটা চিন্তা কর তাড়াতাড়ি। এটা হয়েছে, সবার লেখা হয়েছে? এই শোভন 3 নম্বরটা বল। শোভন দাস শুনতে পাচ্ছে না, জোরে বল। স্যার আমি বলবো, আমি সম্পূর্ণ। দাদা শোভন পারবি? শোভন পারবি? পারবো। বল বল। Do that we clean. জোরে বল, শুনতে পাচ্ছি না, জোরে বল। Do that we ডু হবে না, ডু হবে না, ভালো করে দেখ। এই পল্লবী বলতে পারবি এটা কি হবে? কি হবে, কে বলতে পারবে? না, ডু হবে না, ভুল করছিস, এগুলা ফিউচার টেন্স, লক্ষ্য কর। লক্ষ্য কর। এখানে ফিউচারে প্রেজেন্ট টেন্স না, এটা ফিউচার টেন্স, এখানে ডু লাগবে না, এখানে একটা অক্সিলারি ভার্ব আছে, হেল্পিং ভার্ব উইল আছে অলরেডি, একটা উইল অলরেডি আছে ফিউচার টেন্সে।
জন্য লাগবে না, এখানে সোজাসুজি উইলটা সামনে যাবে। হ্যাঁ স্যার। এইটা হবে, খালি ডু লাগবে না, ফিউচার টেন্সে ডু লাগবে না। উইল ড্যাড ক্লিন দ্য কিচেন টুনাইট। নেগেটিভে নেগেটিভ কি হবে? Dad will not এইটা হবে ফিউচার। Dad will. Dad will. ড্যাড উইল নট Dad ক্লিন will দ্য not. কিচেন টুনাইট, এটা হবে নেগেটিভ। স্যার আমার হয়নি। পাউরুটি নিয়ে এসে হয়েছে? না স্যার। হয়ে গেছে স্যার। আচ্ছা স্যার এটা কি পাঠিয়ে দেব আরো গ্রুপে? আছে, আমি কয়েকটা করাবো, তারপর বাকিগুলো তোরা পাঠাবি। আমি আর দুটো আরেকটা স্লাইড দেখাবো আমি। সবার হয়ে গেছে? ওকে স্যার। হয়ে গেছে, স্যার। মুছে দিচ্ছি আমি। Yes, sir. স্যার আমি না 1 এর দাগ 2 এর দাগ 3 এর দাগ দিয়ে করছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার অস্মিতা আছিস? হ্যাঁ স্যার। এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ কর। এমিলি লুকস হ্যাপি। এটা অ্যাকশন ভার্ব, একটা ডু বা ডাজ লাগবে, চিন্তা করে কর। হ্যাঁ স্যার। ওকে স্যার। সবাই চুপ কর, ওকে করতে দে, নিজের লেখ খাতায়। অস্মিতা বল। কমনদের চুপ কর, যাকে বলেছি সে বলতে দে। অস্মিতা জোরে বল একটু। look happy? হ্যাঁ, গুড। ডাজ এমিলি লুক হ্যাপি, ভেরি গুড। নেগেটিভ কি হবে? নেগেটিভ কি হবে বল? Emily does not look happy. গুড, ভেরি গুড, ঠিক আছে, পেরেছিস, গুড। ওকে, ঠিক হয়েছে। আমার হয়নি। স্যার এটা তো স্যার 4 নম্বর কোশ্চেন হওয়ার উচিত ছিল। নাম্বারিং আমি অঙ্ক জানি না অতটা, আমি অতটা অঙ্ক জানি না। হ্যাঁ স্যার 4 এই নম্বরটা তো সোহম শুনতে পাচ্ছিস? সোহম শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। 5 নম্বর 6 নম্বরটা চিন্তা কর, তাড়াতাড়ি বল। Will tomorrow eat snow? আবার বল। তারপর নেগেটিভ হবে tomorrow eat not will. না, will হচ্ছে not. না। স্যার উইলটা will আর not হবে। হলো না। কে বলতে পারবে একটু ভুল হলো? স্যার আমি বলবো। আমি will tomorrow eat snow? Eat snow. will it snow tomorrow? ইন্টারভিউ হবে, উইলটা আগে আসবে। Tomorrow eat snow. উইলটা আগে আসবে, এখানে ডু ডাজ লাগবে না, এখানে ফিউচার টেন্সে উইল আছে, হেল্পিং ভার্ব অলরেডি আছে। আর নেগেটিভ হবে ইট উইল নট স্নো টুমরো। এখানে হেল্পিং ভার্ব অলরেডি আছে একটা, উইল, উইলটা সামনে যাবে, আর নটটা বসবে উইল আর স্নোর মাঝখানে নটটা বসবে। টুমরোটা আগে হতে পারতো, কোনো ক্ষতি ছিল না, টুমরোটা আগে হতে পারতো, এটা আমরা লিখতে পারতাম টুমরো নট, সেটাও ঠিক ছিল, কোনো ভুল ছিল না। কিন্তু ইন্টারোগেটিভে টুমরোটা পরে করাই ভালো। উইল ইট স্নো টুমরো, আগামীকাল কি বরফ পড়বে, তুষারপাত হবে? না মানে তুষারপাত হওয়া। সবার হয়েছে? Yes, sir.
Yes, sir. তমজ্যোতি আছিস? হ্যাঁ স্যার। 7 নম্বরটা কর। স্যার ওকে স্যার। Does he climb the star last night? তোমার মুন্ডু আমার মাথা। এই বৃত্তি কর। স্যার আমি বলবো। দাদা স্যার বৃত্তি দু বল। আপনি। এই স্যার আমি বলবো। শরণা বলিস নি, শরণা শুনতে পারবি? স্যার আমি বলবো। Did not. Did Not him. হ্যাঁ ডিড হবে। Last night. He climb করছে tomorrow. ডিড হবে, ডু ডাজ না, পাস্ট টেন্সে আছে। হ্যাঁ স্যার। ওর তমজ্যোতি তাড়াহুড়ো করতে গিয়ে ডাজ বলেছিল, ডাজ ক্লাইম, ডাজ হবে না, ডিড হবে। পাস্ট টেন্সে ডিড হবে, ডু ডাজ হবে না, ডাজ হবে না, এটা পাস্ট টেন্সে আছে। টেন্স গুলো জানিস তোরা। আর নেগেটিভ কি হবে? নেগেটিভ হবে he not climb the last night. ওকে, এই তো টেন্স শিখে যাচ্ছিস, 3টে টেন্স শিখে যাচ্ছিস সবাই। গুড, ভেরি গুড, সবাই শিখছিস ভালোই। একটু আধটু ভুল হচ্ছে, একটু খেয়াল করে করবি। সবার লেখা হয়েছে? স্যার আমি একটু কথা বলবো। আমি অস্মিতা। কে অস্মিতা? হ্যাঁ। শরণ্যা বলিনি একটা, শরণ্যা শুনতে পাচ্ছিস? এই এরপরে শরণ্যা বলবে। সবাই চুপ করে একটু, শরণ্যা একটা বলিনি, শরণ্যা বলবে পরেরটা। শরণ্যা 7 নম্বরটা বল। সবাই লেখ, সবাই চিন্তা কর, ভুল হলে বলবি। শরণ্যাকে বলতে দে, তারপর তোরা বলবি। ও ভুল হলে তোরা বলতে পারবি। প্রথমটা লিখে নাও। এটা কিভাবে হলো আমি বুঝতে পারলাম না। 7 দাগ হলো আবার 7 দাগ গেল। ও নাম্বারিং ভুলভাল হচ্ছে কিছু। এখানে কর মোস্ট চিলড্রেন লাইক দ্য নিউ পার্ক। লাইকটা ভার্ব, অ্যাকশন ভার্ব লাইক, পছন্দ করে, প্রেজেন্ট টেন্সে আছে। ইন্টারোগেটিভ কর, ইন্টারোগেটিভ কর তাড়াতাড়ি। শরণ্যা শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। তুই বল। The newspaper. New park. Do most children like the new park? ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে, খুব সুন্দর, একদম কারেক্ট। Most children. নেগেটিভ কর তাড়াতাড়ি, টাইম বেশি নেই, নেগেটিভ কর। Most children do not like the new park. ভেরি গুড, একদম ঠিক হয়েছে। সবাই বুঝতে পেরেছিস? New park. স্যার হয়নি। সবাই বুঝতে পারছিস কেন হচ্ছে? হ্যাঁ স্যার বুঝতে পারছি। হ্যাঁ স্যার। এটা অ্যাকশন ভার্ব, প্রেজেন্ট টেন্স আছে। আর চিলড্রেন প্লুরাল ভার্ব, ওই জন্য ডু এসছে। একজন হলে সিঙ্গুলার হলে ডাজ হতো, অনেক ছেলে আছে ওই জন্য ডু হয়েছে। এটা একটা অ্যাকশন ভার্ব, ডুইং ভার্ব, ওই জন্য একটা ডু এসছে। ডুটা হচ্ছে হেল্পিং, হেল্পিং ভার্ব। আর নটটা বসবে ওই ডু আর লাইকের মাঝখানে, নটটা বসবে। দেখে নে এই স্ট্রাকচারটা, দেখে নে। এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্বের ক্ষেত্রে ডু বা ডাজ হবে, একজনের ক্ষেত্রে ডাজ, বেশি জনের ক্ষেত্রে ডু। আচ্ছা এবার কে আছে? তমগ্ন আছিস? Yes sir, আছি। 8 নম্বরটা কর। You will finish this later. Will you finish this later? হ্যাঁ ভেরি গুড। এখানে ডু লাগছে না, কারণ এখানে ফিউচার টেন্স আছে। নেগেটিভ কর তাড়াতাড়ি, তমগ্ন তাড়াতাড়ি নেগেটিভ কর। Okay sir. You will not finish this later. ভেরি গুড। আচ্ছা আমার বানান ভুল হয়েছে, তার 1 মিনিট লিখিস না, ভুল হয়েছে। অনেকটা টাইপ করতে গেলে ভুল হয়ে যাচ্ছে, খেয়াল করবি। আমাকে অনেক দিন দেখতে হচ্ছে তো, একটু ভুল হতে পারে মাঝে মাঝে, খেয়াল করে বলে দিবি। এই পল্লবী শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। এই 9 নম্বরটা করতে পারবি? না
ফার্স্ট টেন্সে আছে করতে পারবি? ইন্টারোগেটিভ কি হবে বল? আমি অস্মিতা। পল্লবী পারবি? তাড়াতাড়ি, টাইম বেশি নেই, 2 মিনিট আছে আর। স্যার আমি বলবো? দাঁড়া 1 মিনিট দাঁড়াও, চেষ্টা করে পারবি? আমি সম্পূর্ণ করতে পারি। না সম্পূর্ণ বলেছিস তো একটা, কে বলেনি একটা, তাকে আমি দেখছি। আচ্ছা ও পারছে না। এই অস্মিতা কর তো। আমি অস্মিতা। অস্মিতা বল। আচ্ছা, আমি ইন্টারোগেটিভ করছি আগে। তাড়াতাড়ি, টাইম বেশি নেই। ওকে স্যার। Did mom like her gift? ওকে, ঠিক হয়েছে, ঠিক করেছে। হ্যাঁ স্যার। ওকে, নেগেটিভ কি হবে? নেগেটিভ কি হবে? শোনা যাচ্ছে না, অস্মিতা আটকে গেছে, নেটওয়ার্ক অসুবিধা। অস্মিতা শুনতে পাচ্ছিস? হ্যাঁ, ডিড নট, ওকে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, মিলেছে, গুড। আর একটা আছে, লাস্টারটা আছে, পৃথ্বী আছিস? এই সম্পূর্ণ 10 নম্বরটা তুই কর। আচ্ছা 10 নম্বরটা কর। The teacher will look at the homework. Will the teacher look at the homework? Will the teacher look at the homework? নেগেটিভ কি হবে? Negative. The teacher will not at the homework. গুড, ভেরি গুড। আচ্ছা আমি আরো কিছু গ্রুপে কিছু দেবো আমি এরকম ভাবে, সেগুলোর প্রেজেন্ট ইন্টারোগেটিভ নেগেটিভ করতে হবে, গ্রুপে আমি দেবো, খেয়াল করবি। আর টাইম নেই, 1 মিনিট শোন, সবাই একটু চুপ করে শোন, সবাই চুপ কর, 1 মিনিট চুপ কর। আগামী 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ জন্মদিন, ওই দিন আমরা একটা অনুষ্ঠান করব, আগে করেছি, নজরুল জয়ন্তী করেছি। আগামী 12ই জানুয়ারি বিবেকানন্দ জন্মদিন, স্বামী বিবেকানন্দ জন্মদিন, ওই দিন